আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আরেকটি পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় কিছু বাক্য এবং সেগুলোর ট্রান্সলেশন। আমরা এই টপিকটির নাম দিয়েছি ক্রয় বিক্রয় সম্পর্কিত আলোচনা। অর্থাৎ আমরা যদি এইটারই ট্রান্সলেশন করি যে ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা, তাহলে আলোচনা এর ইংরেজি হচ্ছে নেগোসিয়েশন। সো নেগোসিয়েশনস রিলেটেড টু পারচেস মানে ক্রয় করা, পারচেস, অ্যান্ড সেল মানে বিক্রয় করা। তাহলে আমরা বলবো নেগোসিয়েশন, সিএশনস মানে হচ্ছে আলোচনা, ঠিক আছে। বার্গেনিং, নেগোসিয়েশন, নেগোসিয়েশনস রিলেটেড টু দ্বারা মানে সম্পর্কিত এই অর্থ বোঝায়। রিলেটেড টু, আমরা রিলেটেডের পরে একটা টু ব্যবহার করি অবশ্যই। সো রিলেটেড টু পারচেস, অ্যান্ড সেল মানে হচ্ছে পারচেস মানে হচ্ছে ক্রয় করা, সেল মানে হচ্ছে বিক্রয় করা। সো আমরা এটা ট্রান্সলেশন বলছি নেগোসিয়েশনস রিলেটেড টু পারচেস অ্যান্ড সেল মানে ক্রয় বিক্রয় সম্পর্কিত আলোচনা। এখন কেউ একজন দোকানি হয়তো বলছে এখান থেকে কিনুন। এখান থেকে কিনুন এর ইংরেজি হচ্ছে বাই মানে ক্রয় করা। সো বাই ফ্রম হেয়ার, এখান থেকে কিনুন, বাই ফ্রম হেয়ার। সো এখান থেকে কিনুন, বাই ফ্রম হেয়ার, এখান থেকে কিনুন। অথবা আমরা যদি বলি যে এটা এখান থেকে কিনুন, সো আমরা বলবো বাই ইট, এটা কিনুন, ফ্রম হেয়ার, এখান থেকে। তাহলে আমরা বলছি বাই ইট ফ্রম হেয়ার, এটা এখান থেকে কিনুন। সো বাই ইট ফ্রম হেয়ার। আমরা যদি বলি অনুগ্রহ করে এটা এখান থেকে কিনুন, তাহলে বলবো বাই ইট ফ্রম হেয়ার প্লিজ। অথবা আমরা প্লিজটাকে সামনেও বলতে পারি। সো প্লিজ বাই ইট ফ্রম হেয়ার, তখন আমরা বলবো প্লিজ বাই ইট ফ্রম হেয়ার, বাই ইট ফ্রম হেয়ার। সো আমরা এটা বলতে পারি বাই ফ্রম হেয়ার, এখান থেকে কিনুন। অথবা আমরা বলতে পারি এটা এখান থেকে কিনুন, তার মানে হচ্ছে বাই ইট ফ্রম হেয়ার। অথবা আমরা বলতে পারি অনুগ্রহ করে এটা এখান থেকে কিনুন, অর্থাৎ বাই ইট ফ্রম হেয়ার প্লিজ, অথবা প্লিজ বাই ইট ফ্রম হেয়ার। অথবা আমরা বলতে পারি অনুগ্রহ করে এখান থেকে কিনুন, তাহলে আমরা বলবো প্লিজ বাই ফ্রম হেয়ার। তাহলে আমরা বলবো প্লিজ বাই ফ্রম হেয়ার। সো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যেরকম ট্রান্সলেশন প্রয়োজন হবে, আমরা ঠিক সেই রকম ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স ফর্ম করব। সো পরের যে বাক্য, এখন হয়তো ক্রেতা বলছেন এটা কি ভালো হবে, তাহলে নম্রতার জন্য আমরা উড ব্যবহার করি, নর্মালি আমরা উইল ব্যবহার করি। উইল ইট বি গুড, আমরা নর্মালি বলতে পারি উইল ইট বি গুড, এটা কি ভালো হবে, উইল ইট বি গুড। বাট আমরা যদি নম্রভাবে বলি যেটা কি আসলে ভালো হবে, মানে বিনম্রতা প্রকাশ করার অর্থে, তখন আমরা ব্যবহার করব উড ইট বি গুড, এটা কি ভালো হবে, উড ইট বি গুড, এটা কি ভালো হবে, উড ইট বি গুড, এটা কি ভালো হবে, এটা খুবই ভালো হবে, ঠিক আছে, এটা খুবই ভালো হবে। তাহলে ইট উড বি গ্রেট, ইট আমরা বলবো ইট উড বি গ্রেট, গ্রেট মানে হচ্ছে খুবই ভালো, অত্যধিক ভালো। তাহলে আমরা বলবো ইট উড বি গ্রেট, এটা খুবই ভালো হবে। ইট উড বি গ্রেট, ইট উড বি ওয়ান্ডারফুল, ইট উড বি সো নাইস, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। সো ইট উড বি গ্রেট, গ্রেট সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং অনেক ভালো হবে এই ধরনের অর্থ দেয়। সুতরাং আমরা বলবো ইট উড বি গ্রেট, এটা অনেক ভালো হবে বা এটা খুবই ভালো হবে। এখন ক্রেতা বলবেন যে এটার দাম কত। কত টাকাটা পরিমাপ করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে আমরা হাউ মাচ ব্যবহার করব। সো আমরা বলবো হাউ মাচ ডাজ ইট কস্ট,
ডাজ ইট কস্ট, এটার দাম কত হবে, বা এটার দাম কত, হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ মানে হচ্ছে কত, ডাজ ইট কস্ট এটার দাম, ঠিক আছে। হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট, রাইট। সো সেই ক্ষেত্রে দোকানি হয়তো বললেন এটার প্রতি কেজি 100 টাকা, বা এটা 100 টাকা কেজি, এরকম বলবে। তাহলে বলবে ইট ইজ, বা ইটস আমরা বলতে পারি ইট ইজ টাকা 100 পার কেজি, পার মানে প্রতি, কেজি। সো এটা 100 টাকা কেজি, ইট ইজ টাকা 100 পার কেজি। অথবা আমরা চাইলে বলতে পারি 100 টাকা পার কেজি, আমরা এরকম বলতে পারি 100 টাকা পার কেজি। সো আমরা চাইলে আমাদের ট্রান্সলেশনগুলো এরকম করে আমরা করতে পারি। সো 100 টাকা পার কেজি। এরপরে আমরা বলছি দামটা একটু বেশি মনে হচ্ছে। ক্রেতা হয়তো এটা বলবেন যে দামটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি বলবেন মনে হওয়া মানে সিম, সো দ্য প্রাইস সিমস এ বিট হাই, তাহলে আমরা বলবো দ্য প্রাইস মানে হচ্ছে দাম, দ্য প্রাইস সিমস মানে মনে হওয়া, সো সিমস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রাইস, সো দ্য প্রাইস সিমস a bit high, the price seems a bit high, মানে দামটা একটু বেশি মনে হচ্ছে। the price seems a bit high অথবা it seems a bit high, এটা একটু বেশি মনে হচ্ছে, এটাও আমরা বলতে পারি। it seems a bit high, এটা একটু বেশি মনে হচ্ছে। it seems a bit high, the price seems a bit high অথবা it seems a bit high, সেক্ষেত্রে অর্থের একটু তারতম্য হবে। আমরা এটা খেয়াল রাখবো যে আমরা কেমন অর্থ চাচ্ছি, আমরা যেমন অর্থ চাইবো ঠিক তেমনই ট্রান্সলেশন করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন ক্রেতা হয়তো বলছে আবার যে দাম একটু কম রাখবেন কি, দাম একটু কম রাখবেন কি। সো আমরা যখন বলবো দাম একটু কম রাখবেন কি, তখন আমরা বলবো উড ইউ, ঠিক আছে, উড ইউ কিপ দ্য প্রাইস আ লিটল লোয়ার, আমরা এরকম বলতে পারি উড ইউ কিপ দ্য প্রাইস, উড ইউ কিপ দ্য প্রাইস, আপনি কি রাখবেন মূল্য। সো উড ইউ, আমরা উডটা ব্যবহার করছি বিনম্রতা, নম্রতা প্রকাশের জন্য। সো আমরা বলছি উড ইউ কিপ দ্য প্রাইস, আপনি কি দামটা রাখবেন একটু কম, আ লিটল লোয়ার, লোয়ার, আপনি কি দামটা একটু কম রাখবেন। উড ইউ কিপ দ্য প্রাইস আ লিটল লোয়ার, উড ইউ কিপ দ্য প্রাইস আ লিটল লোয়ার, আপনি কি দামটা একটু কম রাখবেন। সো দোকানি হয়তো তখন বলছেন যে এখন বাজার দর বেশি, মানে এখন বাজারটা হাই, তখন আমরা বলবো নাও মানে এখন, দ্য মার্কেট প্রাইস মানে বাজার মূল্য, তাহলে নাও এখন, দ্য মার্কেট প্রাইস মানে হচ্ছে বাজার মূল্য, ইজ হাই, ইজ হাই, তাহলে আমরা বলছি যে এখন বাজার দর বেশি। তাহলে নাও দ্য মার্কেট প্রাইস ইজ হাই, ঠিক আছে, এখন বাজার মূল্যটা বেশি। বা আমরা যদি বলতে চাই একটু বেশি, দেন আমরা বলবো এ লিটল হাই, লিটল হায়ার, রাইট, এ লিটল হায়ার, ঠিক আছে, একটু বেশি। তো আমরা যদি তখন এটা বলি যে আমরা বলবো নাও দ্য মার্কেট প্রাইস ইজ, মানে বাজার মূল্য হয় আ লিটল হাই, না আমরা বলবো হায়ার, বিকজ আমরা কোনো
কিছুর সাথে কম্পারেটিভলি বেশি, এটা বোঝাতে চাচ্ছি। সো a little higher মানে কোনো কিছুর তুলনায় একটু বেশি। আমরা যেমন আগে বলেছিলাম একটু কম রাখবেন কি, মানে a little lower, লো মানে কম, লোয়ার দেখেন হাই থেকে দেন হায়ার মানে কম্পারেটিভলি বা তুলনামূলক বেশি রাখা যাবে কিনা, এরকম অর্থে আমরা এটা ব্যবহার করছি। দোকানি হয়তো এরকম বলছেন যে আমার পক্ষে, ক্রেতা হয়তো বলছে আমার পক্ষে কেনা সম্ভব নয়, বা তার আগে আমরা যদি বলি যে এটা সম্ভব নয়, বা দাম বাজারটা একটু বেশি বলছে, সো আমার পক্ষে কেনা সম্ভব নয়, যখন আমরা ক্রেতা হিসাবে বলবো তখন বলবো আই কান্ট বাই, আই কান্ট, অথবা আমরা বলতে পারি ক্যান নট, আই ক্যান নট, অথবা আমরা বলবো আই কান্ট বাই, আমি কিনতে পারবো না, আমি কিনতে পারবো না, বা আমার পক্ষে কেনা সম্ভব নয়। আমরা অন্যভাবেও বলতে পারি ইট ইজ নট পসিবল ফর মি টু বাই, ঠিক আছে, ইট ইজ নট পসিবল ফর মি টু বাই, আমার পক্ষে কেনা সম্ভব নয়, আমরা ডিরেক্ট ট্রান্সলেশনও করতে পারি। সো আমরা আই ক্যান্ট বা বাট না বাই, আই ক্যান বাই এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি ইট ইজ নট পসিবল ফর মি টু বাই, আমার পক্ষে এটা কেনা সম্ভব নয়। আপনি ভালো থাকবেন, ঠিক আছে, ইউ উইল বি ফাইন, ইউ উইল বি ফাইন, আপনি ভালো থাকবেন মানে আমি তাকে একটা শুভকামনা করছি, আপনি ভালো থাকবেন, ইউ উইল বি ফাইন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আমরা সাধারণত বিদায় বেলায় ধর্মীয় রীতি অনুযায়ী বলে থাকি, তাহলে আমরা বলবো আল্লাহ হাফেজ। এটা আরবি শব্দ, তাই আমরা সরাসরি এর আল্লাহ হাফেজ ফর্মটাই বলবো, অথবা আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী যে কোনো ইংরেজি স্টাইল অনুযায়ী আমরা গুড বাই বা বাই এরকম বলতে পারি। আমরা বলতে পারি গুড বাই, অথবা আমরা সিম্পলি বাই বলতে পারি, বাই, ঠিক আছে, মানে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ না বলে যদি অন্য ধর্মের হয় তাহলে সেক্ষেত্রে গুড বাই বা বাই এটা বলতে পারে। দোকানি হয়তো তখন এরকম বলতে পারে যে অল্প কিছু নিতে পারতেন, ঠিক আছে, অল্প কিছু নিতে পারতেন, তখন বলবো কুড টেক এ লিটল, কিছু নিতে পারতেন, কুড টেক আ লিটল, কিছু নিতে পারতেন, ইউ কুড টেক আ লিটল, ইউ কুড টেক আ লিটল, বা কুড টেক এ লিটল, এরকম আমরা বলতে পারি কুড টেক এ লিটল। তখন হয়তো ক্রেতা বলছে দুঃখিত, মানে সরি আই কান্ট, আমি পারছি না, অথবা আই এম আনএবল, ঠিক আছে, সরি আই এম আনএবল, এরকম আমরা বলবো। সরি আই এম আনএবল, অথবা আমরা বলবো সরি আই কান্ট। এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব। আমাদের রেগুলার কমিউনিকেশনের জন্য এই ধরনের বাক্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে এই ভিডিওটি কয়েকবার দেখে এটা আত্মস্থ করা যেতে পারে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টস বক্সে অনুভূতি জানাবে, আর যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে অনুগ্রহ করে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।